পরের ছেলে আর নিজের ছেলে দুজনের মুখের ভাষাই এক। দেবা যদি আঁকিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়, যেটার চান্স সবচেয়ে বেশি, তাহলে তাহলে আমার জীবনের এতদিনের পরিশ্রম সব চলে। ওই খুন করা অনিমেষকে ফাঁসিয়ে জেলে পাঠানো কোনো মানেই দাঁড়াবে না। আর গৌরব সব জানতে পারলে আমার প্রতি ওর যা ফিলিংস, আমাকে হাত ধরে জেলের গেট অব্দি পৌঁছে দেবে। কাকামণি আসবো? হ্যাঁ, এসো। মাসে মাসে তোমাকে এতগুলো করে টাকা কেন দিই আমি? এগুলো দেখার জন্য? আসলে কাকামণি, আসলে নকলে এসব শোনার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি। তোমার সাজ পোশাক ঠাট বাট তোমার বরের টাকায় হয় না, তার জন্য আমি টাকা দিই। কিছু নিলে কিছু দিতে হয়, গিভ অ্যান্ড টেক পলিসি। বুঝতে পেরেছো রাইমা? চোখ বন্ধ করে যারা হাত পাতে তাদের আমি বলি লাচার। শোনো, এরপর যেন তোমার চোখের পাতা না পড়ে। আখিকে সবসময় চোখে চোখে রাখবে। ওর ওষুধের ডোজ বাড়িয়ে দাও, যাতে ওর হাঁটা চলার ক্ষমতা না থাকে। তারপর সময় হলে আমি নিজের হাতে ওকে ঘুম পাড়িয়ে দেব। আখি এখান থেকে কারোর হাত ধরে যাবে না, চারজনের কাঁধে চড়ে যাবে লাশ হয়ে। ওর দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য একই কাগজের এপিঠ আর ওপিঠ। তাই মা, হোমওয়ার্কটা ভালো করে করো, নাহলে কিন্তু আমার কাছে নম্বর পাবে না। আর কত সহ্য করবো ঠাকুর, আর কত সহ্য করবো? আমি পারছি না ঠাকুর, আমি আর পারছি না। তুমি আমাকে একবারে মেরে ফেলো, ওকে একবারে মেরে ফেলো, তাহলে আমি একটু শান্তি পাই। আমি আর পারছি না। আখি, 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 না, ওদিকে নয়, এদিকে, না, এদিকে। তোকে এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যেতে হবে আখি, এক্ষুনি বেরোতে হবে। চল 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 চল। আমি একটা ডিসিশন নিয়েছি মা, আমি এখানে তোমাকে আর রাখবো না। আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। চল চল, তুই বেরিয়ে। আমি কোথায় যাবো ঠাকুর? আমি যাবো না। আর কতবার খাবি নাকি? কত যন্ত্রণা সহ্য করবি? সহ্যেরও তো একটা সীমা থাকে। যে মেয়েটা অন্যের দয়ায় মানুষ হয়, তার কষ্টের কোনো সীমা থাকে না। তাকে সব মুখ বুঝে সহ্য করতে হয়। আজ আমি সেই সীমাটা টেনে দিলাম। যা, বেরিয়ে যাই নরকপুরি থেকে। আমি কোথায় যাবো? বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি যেতে পারবো না। যেতে পারবো না মানে? তোমার খুব ভালো লাগে এখানে পড়ে পড়ে মার খেতে, অপমান সহ্য করতে, তাই তুমি আমার সঙ্গে যাবে না, তাই তো? আমার কথাটা শোনো, আমি কিন্তু এখানে এসেছি শুধু তোমাকে নিয়ে যেতে। আমি চলে গেলে আখিকে কে দেখবে? মা একা পারবেন না ওকে আগলে রাখতে।
দিদিভাইও পারবে না। আমি চলে গেলে মেয়েটা একেবারে একা হয়ে যাবে গৌরব, একা হয়ে যাবে ও। পারবো না যেতে। আর ওটা আমি তুমি তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? দেখো তোমরা ছাড়া তো আমার কোথাও কেউ নেই। বলো তুই বুঝতে পারছিস না কেন আঁকি? এখানে থাকলে ওরা তোকে শেষ করে দেবে। তোকে আগলে রাখার জন্য আমি তো অনন্তকাল বেঁচে থাকবো না। না, আমি অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে মরতে পারবো যে তুই ভালো আছিস। আমি আয়, আয়, আয় বাইরে। আমি একবার শোনো। আর তুমি তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো। মা এখানে থাকলে সারাটা জীবন তুমি কষ্ট পাবে। এখন আমি আর আমার কষ্টের কথা ভাবি না গৌরব। আমার আমার চিন্তা এখন শুধু আঁখিকে নিয়ে। আমি আমায় আমায় ভেবে বের করে দিও না ঠাম্মি। আমি তুই চল। আরে ঠাম্মি এরকম করো না। আমি কোথায় যাবো? দেখো দেখো তোকে যেতে হবে, না তোকে যেতে হবে। দেখো ঠাম্মি, আমি চলে গেলে ম্যাডাম খুব কষ্ট পাবেন। আর আমি আমি তোমাদের ছাড়া কি করে যাব? আমি তো কোনোদিন এই বাড়ির বাইরে যাইনি। তুমি বিশ্বাস করো ঠাম্মি, যাই হয়ে যাক আমাকে আমাকে এই বাড়িতেই থাকতে হবে। আমি আমি কোনোদিন গেটের বাইরেই যাইনি। আমি রাস্তাঘাট কিচ্ছু চিনি না ঠাম্মি। আমি আমি পারবো না। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই মেয়েটার জন্য তুমি কেন এতটা স্যাক্রিফাইস করছো? কারণ দিনের পর দিন আমি যেভাবে অত্যাচারিত হয়েছি, আঁখিও সেটাই হচ্ছে গৌরব। যে কষ্টের জীবন আমি কাটিয়েছি, এইটুকু বয়সে মেয়েটা সেই জীবনই বহে নিয়ে যাচ্ছে। তাই আঁখির কষ্ট আমি বুঝতে পারি। জন্মের পর থেকেই আঁখি অন্যায়ের শিকার। মানে কি অন্যায়? জানি না, কিন্তু কোনো কারণ ছাড়া তোর বাবা একজন কর্মচারীর মেয়েকে নিয়ে এসে মানুষ করবে, এতটা উদারও নয়। স্বার্থ ছাড়া কোনো কাজ করে না তোর বাবা। আমাকে নিয়ে যেও না ঠাম্মি। চল। আমি তোমাদের ছেড়ে বুঝতে পারছিস না? এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলে দেবে। রাস্তায় থাকলে তুই বেঁচে যাবি। আর আমি পারবো না ঠাম্মি, বিশ্বাস করো। আমার মাথার দিব্যি তোকে এখান থেকে যেতে হবে আজ, এক্ষুনি। চল। ঠাম্মি 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 আমি পারবো না ঠাম্মি। ঠাম্মি আমি পারবো না। ভগবানের যখন বিশ্বাস আছে তখন ভগবানের উপর ভরসাটা রাখ। ঠাম্মি তুই দেখবি এমন একজনকে তুই পাবি যে তোকে আশ্রয় দেবে। আমি পারবো না তোমাদের ছাড়া ঠাম্মি। আমাকে আমাকে ভাবে আমি না দিদি ভাই, না। জীবন তোকে ডাক দিয়েছে, মরতে আসিস না দিদি ভাই। তুই যা, আমি তুই যা দিদি ভাই, যা। করো না ঠাম্মি। আমি আমি কোথায় যাবো? যা, যা। ঠাম্মি 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 এরকম করো না ঠাম্মি। আমি কোথায় যাবো? ঠাম্মি আমি কোথায় যাবো ঠাম্মি? আচ্ছা ঠিক আছে, শোন আমার কথা। তুই ঝিলিক, তুই কাঁদছিস? আমরা তো আজ অব্দি তোর চোখে কখনো জল দেখিনি। জানি না, মাঝে মাঝে এরকম হয়, মনে হয় আমার আপনজন কেউ খুব কষ্ট পাচ্ছে। 3 গুনবো আমি, তার মধ্যে যদি তুমি দরজা না খুলেছো আমি আমি সব ভাঙচুর করা শুরু করবো। ওকে এখান থেকে দূরে সরিয়ে দেবো, তাহলে ও কোনোদিন আরো মা বাবা বোনের সঙ্গে দেখা করতে পারবে না।